আসসালামু আলাইকুম। বেঙ্গলি এক্সপ্লোরার ট্রাভেলিং ব্লগের অন্য একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে ঈদের পরের দিন সকালবেলা আমরা ফাঁকা ঢাকা ঘুরে ঘুরে দেখব আপনাদেরকে নিয়ে। আসলে অনেক ব্যস্ত শহর আমাদের এই প্রিয় ঢাকা শহর। এখন আমরা উত্তরা থেকে শুরু করে আমরা মাস্কাট প্লাজা থেকে শুরু করে আমরা ঘুরতে ঘুরতে যাব মতিঝিলের দিকে, রামপুরা হয়ে ভিউয়ার্স বাড্ডা হয়ে যাব, মালিবাগ হয়ে আপনার মতিঝিলের দিকে। এখন আমরা আছি এই যে মাস্কাট প্লাজার সামনে হয়ে উত্তরা দিয়ে আমরা চলে যাচ্ছি সেই এয়ারপোর্টের দিকে। এটা দেখুন রাস্তা কত ফাঁকা। আজকে ঈদের পরের দিন আমরা আসছি ঢাকা, ফাঁকা ঢাকায় ঘুরে ঘুরে দেখার জন্য। ঢাকা যদি আমাদের এই ব্যস্ত শহর ঢাকা যদি সবসময় এরকম ফাঁকা থাকতো অনেক ভালো লাগতো আমাদের। দেখুন আমরা এই যে এখন আমাদের যে নতুন এয়ারপোর্ট পার হচ্ছি, আমাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেটা থার্ড টার্মিনাল সামনে দিয়ে পার হচ্ছি। ভিউয়ার্স, আমরা এই যে দেখতে পাচ্ছেন আমরা এগিয়ে যাচ্ছি আমাদের রামপুরা মতিঝিল রোডে। আমরা দেখুন অসাধারণ সুন্দর লাগতেছে আমাদের এই ঢাকা শহর। এই যে আপনার ঈদের পরের দিন পুরা ফাঁকা ঢাকা। আমরা অল্প সময়ের মধ্যে চলে যাব এই যে আপনার মতিঝিলের দিকে। দেখুন আমরা এখন শাহজাদপুরের দিকে ক্রস করতেছি। ভিউয়ার্স, আমাদের এই ঢাকা আসলে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক বিজি একটা শহর আমাদের ঢাকা, রাজধানী ঢাকা। তো আমরা এই যে এই সবসময় যানজট দেখি, কিন্তু এখন ঈদের পরের দিন এত ফাঁকা, এত ভাল লাগতেছে আসলে। ঘুরে মজাই পেলাম। আপনারাও যদি এই যে আমাদের বন্ধু যে লাবলু ভাই আমাদের জন্য ওয়েট করতেছিল, ওনাকে সাথে দেখা করে আবার আমরা চলে যাচ্ছি রামপুরা দিয়ে মালিবাগ হয়ে আমরা যাব মতিঝিলের দিকে। ভিউয়ার্স, এই যে আমরা এখন আপনার চৌধুরীপাড়ার এদিকেই আছি। এই যে আবুল হোটেল পার হয়ে যাচ্ছি এখন মালিবাগের দিকে। আপনারা যে দেখতে পাচ্ছেন এই ফাঁকা পুরা রাস্তাঘাট, অনেক ফাঁকা। দেখুন এই যে দেখতে পাচ্ছি আমরা সেই এগিয়ে যাচ্ছি আমাদের মতিঝিলের দিকে। এই যে দেখুন, এই ঢাকা যদি সবসময় এমন ফাঁকা থাকতো অনেক ভালো লাগতো, কিন্তু সেই বেশি ঈদের সরকারি বন্ধ শেষ হলেই তো আবার ঢাকা ভিড়ে মানুষের প্রচুর ভিড় লেগে যাবে বা গাড়ি ঘোড়া ভিড় হয়ে যাবে। আমরা যারা অনেকে ঢাকা থাকি, ফাঁকা ঢাকায় ঘুরতে চাই, এই যে আমরা মালিবাগে যে এখানে চলে আসছি রেলগেটের পাশে। আমরা মালিবাগ এখন রেলগেটের এদিকেই। এই যে মালিবাগ বাজারের মধ্যে দিয়ে আমরা ঢুকলাম। এটা হলো মালিবাগ বাজার। আমরা বাজারের ভিতর দিয়ে আসছি। এখানে আমাদের এই যে দেখুন এটা হলো মালিবাগ বাজার। তারপরে মালিবাগ বাজার দিয়ে ঢুকে আমরা বের হয়ে যাব। আপনার এই যে এখন আছি আমরা খিদমার ওই দিকে। খিদমা পার হয়ে আমরা এই যে চলে আসছি আপনার খিলগাঁও ফ্লাইওভার। খিলগাঁও ফ্লাইওভারের উপরে আমরা উঠে আবার ফ্লাইওভার দিয়ে ঘুরে আমরা শাহজাহানপুর হয়ে যাব। এই যে আমরা আজকে আসছি শুধু ফাঁকা ঢাকা দেখার জন্য। আপনারা আসলে এই যারা ঢাকায় ঘুরে দেখতে চান, আপনারা বন্ধের মধ্যে, সরকারি যখন বন্ধ পড়ে, ঈদের বন্ধ পড়ে, তখন আপনারা আসবেন। আমরা এখন ঘুরে আবার চলে যাচ্ছি শাহজাহানপুরের দিকে। এই যে ঘুরে যাব, এই যে ঘুরে আমরা শাহজাহানপুর দিয়ে নামবো। দেখতে পাচ্ছেন এটা সেই শাহজাহানপুরের দিকে। আপনারা অবশ্যই শাহজাহানপুর অনেকেরই পরিচিত। এখানে যে খলিল মাংস বিতান এক নামে পরিচিত, যেটা নিয়ে ফেসবুকে অনেক জ্বর বা আলোড়ন সৃষ্টি হয়েছে, যা 575 টাকা মাংস বিক্রি করতো সেই এই যে সেই শাহজাহানপুর। এই যে আমরা খিলগাঁও ফ্লাইওভার থেকে আমরা শাহজাহানপুরের দিকে নেমে এগিয়ে যাচ্ছি। দেখুন কত ফাঁকা এই ঢাকা। দেখুন অনেক ফাঁকা, গাড়ি নেই। ঈদের পরের দিন, অর্থাৎ আমাদের রমজান ঈদের পরের দিনই আমরা আসছি একটু পুরা ঢাকা শহর একটু ঘুরে ঘুরে দেখার জন্য। এই যে আমরা সেই ডান পাশে খলিলের মাংসের দোকান রেখে আমরা এগিয়ে যাচ্ছি আবার এই যে এই মতিঝিলের দিকেই। পুরো ঢাকা শহর আমরা ঘুরে ঘুরে দেখতেছি, কিন্তু ফাঁকা। আজকে ঈদের পরের দিন দেখুন কেমন ফাঁকা। ঢাকা যদি এরকম সব সময় থাকতো। এই যে আমরা শাপলা চত্বর চলে আসছি। ভিউয়ার্স, ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন। আমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে নিজে দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন।